বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নাম কইয়া মালিক রে ডাকে, কিন্তু আসলে যে মালিক, তুমি যে মালিক, তোমার নাম কি এটা তার জানার খুব ইচ্ছা। তোমার নাকি পিতা মাতা নাই, তাহলে তোমার নামকরণ কে করলো এটাও তার খুব ইচ্ছে। মুরব্বী নাই, আমি হইছি, আমার আগে আমগো বাবা ছিল, মা ছিল, দাদা দাদি ফুবু এরা ছিল, আমি হওয়ার পরে আমাকে ফুবু আমার নাম রাখছে। তাহলে আগে যারা আইসে মই মুরব্বী তারা আমাকে নাম রাখছে। আল্লাহ হইল স্রষ্টা, তার আগে তো কেউ নাই, তাহলে তার নামটা কেরা রাখলো। কথাটা আসলে তো তার খারাপ না, কথাটা আসলে ভালো কথা না, কথাটা তার ভালো কথাই। আহারে একটা কথা কই, যদি আমি রাস্তা দিয়ে যাই কৃষ্ণ কৃষ্ণ হরিবল আর ভগবান কই, তাহলে আমারে মানুষ কি মনে করব? তাহলে মনে করব লোকটা হিন্দু ধর্মের মানুষ। হ্যাঁ, আমি যদি রবিবার দিন ওই খ্রিস্টানদের চার্চে যাই, ওখানে যে ওদের কর্ম করি, তাহলে মানুষ আমারে কি কইব? খ্রিস্টান কইব। হ্যাঁ, তো আমি যদি বৌদ্ধদের মঠে গিয়ে আমি তাদের কর্মটা করি, তাহলে আমারে বলবে বৌদ্ধ। আমি যদি মসজিদে গিয়ে নামাজ পড়ি, তাহলে আমারে বলবে মুসলমান। অর্থাৎ আমি একটাই মানুষ, শুধু অভিনয়টা ভিন্ন। এই গানটা আমার আগেই গাওয়া ছিল গত স্টেজে, যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। কিছু মনে করো না যে এইভাবে খারাইলি আমি হিন্দু হই গুরু বসের সামনে, আর এইভাবে খালি মোনাজাত্রা ধরলেই আমি মুসলমান হই। হাত আমার এই দুইটাই খালি ডক একটু আলাদা, এইভাবে ধরলে আমি হিন্দু হই, এইভাবে ধরলে আমি মুসলমান হই, আর এই সিনার উপরে এইভাবে হাত দিয়ে দাঁড়াই থাকলে আমি খ্রিস্টান হই। খ্রিস্টানরা এইভাবে 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 থাকে, এইভাবে থাকে। আপনারা দেখবেন ইহুদিরা, ওই যে ফিলিস্তিনিতে ওই যে ইসরায়েলেরা ইহুদিরা, তারাও কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর খুঁজতেছে। আচ্ছা যাক, তারাও এইভাবে এইভাবে ইহুদিরাও তাদের কর্ম করে। তো শোনারে, একটা মানুষই কেবল অভিনয় হইল ভিন্ন, আসলে মূলত এটা হইল অভিনয়। যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। তোমার জামা কাপড়, তোমার চলাফেরা, চুলের ভাব, কপালের টিপ, গলার নবগুণ, আমার টুপি, দাড়ি, পাঞ্জাবি, অর্থাৎ আমাদের পোশাক আশাকেও এক প্রকার বোঝা যায় যে লোকটা কোন ধর্মের হইতে পারে। কি কথাটা ঠিক আছে না? তাহলে এই বিষয়টাও ভালো করে বুঝতে হবে। তো যাক, অনেক কথা তার যে পর্যন্ত মনে আসছিল। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি যদি ভগবান কই তাহলে আমি হিন্দু হই, হ্যাঁ, আমি ঈশ্বর কইলে আমি খ্রিস্টান হই, আমি আল্লাহ কইলে মুসলমান হই। আচ্ছা দেখা আছে, আমি একটা নাম কই, এইটা কইলে আমার একারা কি করেন? হে স্রষ্টা, তুমি আমার দয়া করো, কর আমি কোন ধর্মের কথা কইলাম? কি একটা কথা কর না কে? আমি আমার স্রষ্টাকে ডাকি, যিনি আমার সৃষ্টিকর্তা। সরকার, তুমি এমন নাম ধরে ডাকো যেখানে তোমার পোশাক আশাক যেন বিচার না হয়। তুমি খেয়াল করিও, স্রষ্টার সৃষ্টি হইল নবীর নূর। স্রষ্টা সৃষ্টি করিয়াছে বিধায় পৃথিবীতে এত সুন্দর করে আমরা আসতে পেরেছি। তুমি স্রষ্টার সাধনা করো, ধর্মভেদ খোঁজো কেন? তবে হ্যাঁ, তুমি যেই সমাজে বসবাস করো ওই সমাজের আইন মেনে চলো। তুমি যেই দেশে বসবাস করো ওই দেশের আইন মেনে চলো। ওই দেশের আইন মানা তোমার জন্য ফরজ। ধর গন্ধম কি? হ্যাঁ, গন্ধম গন্ধম কি? একটা গান দিয়ে দিই, এত পেশাল করা কি সুন্দর করে কয়। আপনি টাঙ্গাইলের মানুষ, ফাঁকি দিয়েন না, আপনি তো দেখাই যাবেন না। এই যে আপনি আছেন এটা বিশ্বাস করি, কিন্তু কোথায় আছেন এটা আমি দেখতে পারি না। আপনি দেখাই যাবেন আপনি কোথায়।
আছেন। আরে তুমি একটা ফুল ছিঁড়ে হাতে নিয়ে দেখো, হ্যাঁ, একটা গোলাপ ফুল, একটা রজনীগন্ধা, রজনীগন্ধার একটা স্টিক তুমি ধরে নিয়ে যাবে। তুমি যেই রাস্তা দিয়ে রজনীগন্ধার স্টিক ধরে নিয়ে যাবে, তোমাকে না দেখলেও পাশের ঘরে যদি কোনো মানুষ থাকে, ওই মানুষটি ওই রজনীগন্ধার সেন্টে সে বুঝতে পারবে যে আমার পাশ দিয়ে কেউ রজনীগন্ধা ফুল নিয়ে যাইতেছে। সে কিন্তু দেখে নাই, তাহলে বুঝলো কেমনে? যেটা রজনীগন্ধা, অর্থাৎ রজনীগন্ধার আলাদা একটা সেন্ট আছে। একটা কথা তোমারে কই, ওই যে তুমি রজনীগন্ধার ডাল নিয়ে যাচ্ছ, ফুল নিয়ে যাচ্ছ, কিন্তু ওই যে সেন্ট যে বেটা পাইলো, সে কিন্তু ওই ডাল দেখে নাই। তুমি তো রজনীগন্ধা দেখো, কিন্তু ওই ফুলের গন্ধে যে মিশে আছে তারে তুমি দেখতে পাও না। তুমি ফুল, আমি গন্ধ। তুমি ফুল, আমি গন্ধ। মুসানবী রাস্তা দিয়ে হেঁটে যায়, গরিব ঘরের এক কন্যা, একটা বালিকা মেয়ে, বেশ কয়েকটা ছাগল, বকরি। এই বকরিগুলি ঘাসের মধ্যে দিয়ে বকরির বাচ্চা, দেখেন আপনারা, ছাগলের বাচ্চা হইলে, বকরির বাচ্চা হইলে এতটুকু হইলে কিন্তু খুব ভোলা ভোলা সুন্দর দেখা যায় না? যারা লালন পালন করে তারা কিন্তু এটা আদর করে একেবারে কুলে জড়ায় ধরে। যারা এটা পালে তারা কিন্তু এটা আদর করে জড়ায় ধরে। ওই মেয়েটা বকরিগুলা ছেড়ে দিয়ে ঘাসের মধ্যে সকাল সকালে রাখতেছে, আর ওই ছোট বাচ্চাটার একেবারে জড়ায় ধরে কুলের মধ্যে নিয়ে ওই ছোট্ট মেয়েটা কইতেছে, আহারে তুই যদি আমার আল্লাহ হইতি, খেয়াল করে, তুই যদি আমার আল্লাহ হইতি, তা তোরে আমি বুকের ভিতরে করে জড়ায় ধরতাম। মুসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, এই কথা শুনে বড় বড় করে চোখ করে তাকাইছে, তাকাই এমন ধমক দিছে, মেয়ে, এটা তুমি কি বললা? আল্লাহ কোন দিন তোর ওই বকরির বাচ্চার মতো হইব আর তোর খুলে আইব? ছোট মানুষ তো, ছোট বাচ্চা। মুসা নবীর ধমক শুনে বকরি সাইরে দিয়ে দিছে, কাইন্দে দিছে। ছোট মানুষ ভয় পাইছে, মুসা নবী ধমক দিছে, মেয়েটা ভয় পাইছে, ভয় পায় তো মুসা নবী আর কিছু বলে নাই, গেছে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার। মুসা নবী যে আল্লাহরে ডাকে, আল্লাহ জবাব দেয় না। মুসা নবী আল্লাহরে ডাকে, কিন্তু আল্লাহ জবাব দেয় না। 3 বার করে ডাক দিয়ে হাত জোর করে কয়, মালিক আমার কি কোথাও ভুল হয়েছে? আমার আল্লাহ তখন একেবারে নরম কণ্ঠে মুসা নবীরে বলছিল, মুসারে, রাস্তায় যে কাজটা করলি, কাজটা তো ঠিক হয় নাই, কাজটা একেবারেই ঠিক হয় নাই। মুসা নবী বলল, মাওলা, ওই মেয়েটা তোমারে কত ছোট করলো, তোমার অপমান করলো। সে তোমার কি বলছে তুমি জানো? বকরির বাচ্চা কুলে নিয়ে কইল, মাওলা যদি এরকম হইতো, আমার আল্লাহ যদি এরকম হইতো, আমি তার বুকের মধ্যে সারা জীবন জড়ায় রাখতাম। তুমি কি বুঝতো তোমার কত ছোট করলো? আর তুমি কি কোনদিন ওর কোলে যাইবে? তোমার আল্লাহ নাকি কইছিল, মুসা রে তুই কি করলি? তুই কেন মেয়েটারে ধমক দিলি? ওই মেয়েটা যখন বকরির বাচ্চা কোলে নিয়ে আদর করে বলতেছিল, আমার আল্লাহ যদি তোর ভিতরে আইতো, আমার কাছে আইতো, আমি তার সারা জীবন বুকে আগলাই রাখতাম। মুসা তুই বুঝলি না, আমি তো ওই সময় ওখানেই ছিলাম। আমি আল্লাহ তো তখন ওই বকরির বাচ্চার ভিতরে ছিলাম, আমি আল্লাহ তো ওই মেয়েটার বুকের মধ্যেই মিশেছিলাম। তুই ধমক দিয়ে কাজটা করলি কি? তুই কি আর ধমক দিলি? মুসা নবী আর কথা বলে না। আমার আল্লাহ কয়, তুই জানিস না আমি আল্লাহ বলছি, আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন ওহীদ। আমি আল্লাহ সর্বটাকে মিশে থাকি। আমি আল্লাহ যেভাবে ডাকে, যেভাবে মনে করে আমি ওই রকম। রে মুসা, পৃথিবীর যেই মানুষ আমারে যা মনে করে আমি ওই রকম। পৃথিবীর মানুষ যদি মনে করে আমি মানুষের মতো, তবে হ্যাঁ আমি মানুষের মতো।
যে আমারে যেমন করে ভাবে আমি ওই রকম মোসানের কাজটা তুই ভালো করবি না। আরেকদিন মোসা নবী রাস্তা দিয়ে হাইটে যায়, গাছের একটা পাখি জপনা করতেছে, ইয়া করুল ইয়া করুল ইয়া করুল। মোসা নবী পাখিটারে ডাক দিয়ে বললো, তুই কি জপস? কয় মালিকের নাম। কয় হয় না তো, ভুল হইতেছে, আল্লাহর নাম তো করুল না, ইয়া করিম ইয়া কারিম ইয়া করিম। পাখিটা কয়, মোসা কি কইলেন? কয় শুদ্ধ করে জপ, করুল না, ইয়া কারিম ইয়া করিম ইয়া করিম। মুসা নবী বলছে, সাথে সাথে পাখিটা বললো ইয়া করিম ইয়া করিম ইয়া করিম। মুসা নবী পাহাড় পার হয়ে গেছে, হঠাৎ করে পাখি ভুলে গেছে, এখন করুল মন নাই, করিম মন নাই। পাখি চুপ করে ডাইলে বইয়া দুই চোখের জল ছেড়ে দিয়ে কাঁদতেছে, এটা কি হইল? এখন তো মালিকের কোনো নামই আমার মনে নাই। তোর পাহাড়ে গেল মুসা নবী আল্লাহরে ডাকে, আমার আল্লাহ কয় তোর প্রতি আমি সন্তুষ্ট। কেন মালিক, আমার কি ভুল হয়েছে? আমার আল্লাহ কয়, রাস্তায় কি কাজটা করলি? মুসা নবী কয়, কেন? ওই পাখি তোমার নাম ভুল কইরা কইল, তোমার নাম তো করুল না, ওই পাখি তো ইয়া করুল করুল কইয়া ডাকে, আমি শিখাই দিয়েছি ইয়া করিম। তোমার আল্লাহ কয়, ওর তো কোনোটাই মনে নেই, ইয়া করিম মন নেই, ইয়া করুল মনে নেই। কয় যে ভুল করে ডাকে, আমার আল্লাহ কয়, যে আমার যেভাবে ডাকে, আমার নামে তো ডাকে, আমার প্রতি মহব্বত করে তো ডাকে, ডাক পর দে, ডাকতে থাক। সেদিন নামের কয়টা উদাহরণ তুমি পাইবে, যে যেভাবে ডাকে আমার মাওলারে, যে যেভাবে যে নাম ধরে ডাকে আমার মাওলা ওই নামেই খুশি, আমার আল্লাহ ওই নামেই খুশি। চেষ্টা করলাম আল্লাহরে সামনাসামনি আইনা দেখতে চাও? আমার আল্লাহ তুই একজন একেবারে উদাহরণ দিয়ে বলেছে, আমি আমার আল্লাহকে মদিনার বারান্দায়, আমি আমার আল্লাহকে মদিনার বারান্দায় হাঁটাহাঁটি করতে দেখছি। আমি আমার আল্লাহকে মদিনার বারান্দায় হাঁটাহাঁটি করতে দেখছি 16 বছরের যুবকের নেই। দলিলে আসছে দাড়ি গোপ বিহীন, দাড়ি গোপ বিহীন 16 বছরের যুবকের ন্যায় আমি আমার আল্লাহকে মদিনার বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করতে দেখছি। তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নাও। হ্যাঁ ধর, গন্ধম কেমন? তার প্রশ্ন আছে, গন্ধম কেমন? সংক্ষিপ্ত জবাব দিই, গন্ধম হইল, আপনারা গম চেনেন না? গম, এই গমের মাঝখান দিয়ে একটা রেখা, একটা ফাঁক আছে না, খেজুরের বীজের মতো, গন্ধম হইল গমের মতো। এটা তোমার হাদিস দিলাম, আর এখন তোমার দিল কোরআনের আধ্যাত্মিক দিতেছে। ফুটিয়া গন্ধমের ফুল ভরিল দুনিয়ার কুল, ফুলের গন্ধে মাতাল কত জন, ফুটিয়া গন্ধমের ফুল, ফুটিয়া গন্ধমের ফুল ভরিল দুনিয়ার কুল, ফুলের গন্ধে মাতাল কত জন, ফুটিয়া গন্ধমের ফুল। গন্ধম গাছের গোড়া শুনি আকাশের প্রাণে, ডালপালা সঙ্গীতের দিকে শুনি তুই কানে। গন্ধম গাছের গোড়া শুনি আকাশের প্রাণে, ডালপালা সঙ্গীতের দিকে শুনি তুই কানে।
দুনিয়ার ফুল গন্ধম খাইতে নিশায় উঠে গাছের কাছে যায় সর্ব সময় খাই খাই করে লপসই আমায় গন্ধম খাইতে নিশায় উঠলে গাছের কাছে যায় ফল দেখিয়া খাই খাই করে নফসই আমায় ওরে তুই একদানা যখনই খাই তুই একদানা যখনই খাই লাগাইয়া দেয় হুলস্থুল ঢুকিয়া গন্ধমের ফুল হরিল দুনিয়ার ফুল ফুলের গন্ধে মাতাল কত হিসাব করে খাইতে পারলে গন্ধম গাছের ফল তাই যেন ভরে না কারো অপবিত্র জল হিসাব করে খাইতে হবে গন্ধম গাছের ফল তাই যেন লাগে না কারো অপবিত্র জলে জল ভরিলে সব রসাতল জল ভরিলে সব রসাতল বলের ভুল উঠিয়া গন্ধমের ফুল ফুল দুনিয়ার ফুল ফুলের গন্ধে কাল কত গন্ধম খাইয়া আদম হাওয়া হইয়াছিল দোষী 350 বছর পরে আবার হইল খুশি গন্ধম খাইয়া আদম হাওয়া হইয়াছিল দোষী 350 বছর পরে আবার হইল খুশি গন্ধমের ফুল হরিল দুনিয়ার ফুল ফুলের গন্ধে মাতাল কত